হতাশা যতই থাকুক, মাঝে মাঝে কারো মুখে অনুপ্রেরণার দুটো বাক্যই যোগান দিতে পারে উঠে দাঁড়াবার শক্তি। রিয়াল মাদ্রিদের কোচ শাবি আলোনসোর সময় ভালো কাটছে না। ঘরের মাঠে ম্যাচ হার আর টেবিলে ১ নম্বর জায়গাটা হাতছাড়া হবার পর থেকে সমালোচনার তীর ছুটছেন সমর্থকরা। কিন্তু এত কিছুর মাঝেও কেউ কেউ আছেন যারা এখনও বিশ্বাস করেন শাবি আলোনসো পারবে রিয়ালের প্রাইম টাইম ফিরিয়ে দিতে। এমনই একজন টনি ক্রুস। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর ইউটিউব চ্যানেলে এক পডকাস্টে রিয়াল আর শাবির ভবিষ্যৎ নিয়ে কথা বলেন এই কিংবদন্তি। লা লিগায় নভেম্বর পর্যন্ত টেবিলে ১ নম্বরে ছিল লস ব্লাঙ্কোরা, কিন্তু কয়েক ম্যাচ পরেই হয় ছন্দপতন। বার্সেলোনার কাছে পিছিয়ে পড়ে শাবির দল। এরপর থেকে চলছে সমালোচনার ঝড়। অনেকেই তাকে বরখাস্ত করার দাবিও জানিয়েছেন। এমন খারাপ সময়ে তার উপর আস্থা রেখে চলেছেন অনেকেই। এর মাঝে একজন রিয়ালের সাবেক মিডফিল্ডার টনি ক্রুস। সময় পেলেই রিয়ালকে কক্ষপথে ফেরাতে পারে শাবি, এমনটাই ক্রুসের ধারণা। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে কোচিং করানো সহজ নয়। যেখানে রিয়াল মাদ্রিদ ম্যাচ জয়ে অভ্যস্ত, সেখানে ড্র করলে বা হারলে অল্প সময়েই তারা আপনার সমালোচনা করবে। এখানে তাৎক্ষণিক রেজাল্ট দেখতে চাই। আমি বিশ্বাস করি শাবি খুব ভালো কোচ এবং মাদ্রিদকে কোচিং করাতে যা দরকার সেই সব গুণ তার আছে। মাদ্রিদ অর্থ কী সেটা তিনি আগে থেকেই জানেন। তিনি আগে থেকেই জানতেন যে এখানে এমন কিছু হতে পারে। তাকে আসলে সময় দিতে হবে এবং শান্ত থাকতে হবে, কিন্তু মাদ্রিদে এটা আসলে বেশ কঠিন। কিছুদিন আগে সব লিগ মিলিয়ে ৮ ম্যাচের মাঝে রিয়ালের জয় ছিল ২টি। তবে ক্রিসমাস ব্রেকের আগে লা লিগা আর কোপা দেল রেতে টানা ৩ ম্যাচ জিতে অনেকটাই ছন্দে ফেরার পথে শাবির দল। বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরের রিয়াল। রবিবার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ জিতলে জয়ধারা বজায় থাকবে রিয়ালের। শাবির প্রতিও সমর্থকদের ক্ষোভ কমবে অনেকটাই। আশফাকুর রহমান, সিয়াম, ৭১।